আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ খবর হল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল রাজ্যে কেন্দ্রীয় অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প রূপায়ণে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যে গত ৩ অর্থ বছরে ১,৬৯,৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪ এর একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে দেশের বৃহত্তম বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করেন। প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আজ গোমতী জেলা সফর করেন। তিনি গোমতী জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নির্মিত বেশ কয়েকটি ঘর ও অন্যান্য পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নির্মাণ কাজও দেখেন। এই সফরকালে উদয়পুর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পাটিল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠন করার সংকল্প নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে। স্বচ্ছ ভারত পানীয় জল, অমৃত সরোবর নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি প্রকল্পে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে পরিকল্পনা রূপায়ণ করছে বলে তিনি সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, গ্রাম বিকাশে এই রাজ্য অনেক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে অব্যাহত বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে ত্রিপুরায়ও ব্যাপক কর্মসূচি চলছে। তিনি বলেন, সারা দেশের ৬,৪০,০০০ গ্রাম, ২,৭০,০০০ পঞ্চায়েতকে আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত করার লক্ষ্যমাত্রা পূরণে জোর কদমের কাজ চলছে। তিনি বলেন, राज्य सरकार ने जो काम किया इनिशिएटिव लिया है, मैं राज्य सरकार को धन्यवाद देता हूँ। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकसित भारत 2047 में हम लोग विकसित भारत की संकल्पना लेके चल रहे हैं। विकसित भारत में निश्चित तौर पर त्रिपुरा राज्य अपना योगदान देके अपने सारे गांवों को विकसित करके विकसित भारत में त्रिपुरा स्टेट कहीं पे भी पीछे नहीं रहेगा। ये प्रयास बिहार के सरकार के चल रहे हैं। मोदी जी के नेतृत्व में देश में 6,40,000 गांव, 2,70,000 पंचायत विकसित भारत की ओर जाने के लिए एग्रेसिव हुई है। मुझे विश्वास है 2047 से पहले ही भारत देश नरेंद्र मोदी जी के नेतृत्व में विकसित और संपन्न होगा। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন সঠিকভাবেই হচ্ছে। তিনি জানান, অর্থ কমিশনের মঞ্জুরিতে যে সমস্ত অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের কাজ গ্রামীণ স্তরে রূপায়িত হচ্ছে, ত্রিপুরায় সেই সব প্রকল্প রূপায়ণের অগ্রগতি খতিয়ে দেখতে তাঁর এই সফর। রাজ্যে গত ৩ অর্থ বছরে ১,৬৯,৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। খারিফ খণ্ডে আউশ ও আমন ধান এবং রবি খণ্ডে বোরো ধান, আলু, ফুলকপি, বেগুন, টমেটো ও তরমুজ বীমার আওতায় এসেছে। আজ বিধানসভায় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানান। রাজ্যে বর্তমানে নার্স ও স্বাস্থ্যকর্মীর মোট শূন্যপদ ৫,৫৬৭টি। এর মধ্যে নার্সের শূন্যপদ ৫৫৫, স্বাস্থ্যকর্মীর শূন্যপদ ৫,০১২টি। বিধানসভায় আজ বিধায়ক অশোক চন্দ্র মিত্রের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই তথ্য জানান। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার অপর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে এইচআইভি পজিটিভ আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত নভেম্বর মাস পর্যন্ত এইচআইভি পজিটিভ এবং এইডস রোগীর সংখ্যা মোট ৫,২৮৭। পুরুষ রোগীর সংখ্যা ৪,২৬২, মহিলা রোগীর সংখ্যা ১,০২৩। তৃতীয় লিঙ্গের রোগী রয়েছেন 2 জন। তিনি আরো জানান, এইচআইভি এবং এইডস রোগ নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে রাজ্যে ২,০৩১ জন এইচআইভি এবং এইডস আক্রান্ত রোগীকে মাসে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। সিবিএসই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের ককবরকভাষী ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে হরফ নির্বাচনে সিবিএসই কর্তৃপক্ষের কাছে চিঠি দেবে রাজ্য সরকার। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই তথ্য জানান। অধিবেশনের উল্লেখ পর্বে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রস্তাবের জবাবে মুখ্যমন্ত্রী কথা জানিয়েছেন। বিরোধী দলনেতা ককবরকভাষী ছাত্রছাত্রীদের কথা ভেবে রোমান হরফে সিবিএসইর প্রশ্নপত্র এবং উত্তরপত্রের প্রস্তাব দেন। সিপিআইএম সদস্য জিতেন্দ্র চৌধুরী এই বিষয়ে অবিলম্বে সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিবিএসইর কাছে প্রস্তাব পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। ঊনকোটি জেলার গৌরনগর ব্লক কার্যালয় প্রাঙ্গণে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার ব্লক ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী প্রমুখ। এই উপলক্ষে সুসজ্জিত প্রচার গাড়ি বা আইসি ভ্যান অনুষ্ঠান স্থলে গেলে জনগণ তাকে স্বাগত জানান। সেখানে ২০৪৭ সালের মধ্যে ভারতকে পূর্ণ বিকশিত করে তোলার শপথ গ্রহণ করা হয়। এখানে মহিলাদের পোষণ কিট, স্বসহায়ক দলগুলির মধ্যে ঋণের চেক দেওয়া হয়। বিভিন্ন সরকারি দপ্তরের 10টি পরিষেবা প্রদানকারী স্টল থেকে নাগরিকরা বিভিন্ন সুবিধা গ্রহণ করেন। কল্যাণপুর ব্লকের উত্তর প্রমোদনগর গ্রামে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান পৌঁছলে স্বাগত জানান গ্রামের মানুষজন। গাড়িটি থেকে এলাকাবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনানো হয়। সেখানে বন দপ্তরের উদ্যোগে গাছের চারা প্রদান করা হয়। পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রার নতুন বছরের ক্যালেন্ডার মানুষজনের মধ্যে বিতরণ করা হয়।
সোনামুড়া মহকুমাধীন মোহনভোগ ব্লকের তেলকাজলা গ্রাম পঞ্চায়েত আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ভ্যান যায়। তেলকাজলা পশ্চিমপাড়া জেবি স্কুল মাঠে আয়োজন করা হয় প্রশাসনিক শিবিরের। সেখানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সদস্য রতন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীনিবাস ভৌমিক, ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 2024-এর একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে দেশের বৃহত্তম বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীর উদ্বোধন করেন। এই 5 দিনের প্রদর্শনীতে মোট 100টি দেশ সফরকারী দেশ হিসেবে অংশ নিয়েছে আর 33টি দেশ অংশীদার হিসেবে যোগ দিয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, যুক্তরাজ্য, জার্মানি এবং নরওয়ে সহ 20 দেশের প্রতিনিধিত্বকারী গবেষণা খাতের 1000-এরও বেশি প্রদর্শক এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এই প্রদর্শনীতে মেক ইন গুজরাট এবং আত্মনির্ভর ভারত সহ বিভিন্ন বিষয়ে প্রায় 450 এমএসএমই ইউনিটে অংশ নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করেন। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে আজ 26 জন ক্রীড়াবিদ এবং প্যারা অ্যাথলেটদের সঙ্গে শীতল দেবীকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। হাংজু এশিয়ান গেমসে 2টি স্বর্ণপদক জয়ী শীতল দেবী প্রথম আন্তর্জাতিক প্যারা ধনুর্বিদ। প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ বিকেল 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। গত বছরের নভেম্বর মাস থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সঙ্গীত জগতের নক্ষত্রপতনে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির জাতীয় বালভবনে জাতীয় কলা উৎসবের উদ্বোধন করেন। শ্রী প্রধান বলেন, জাতীয় কলা উৎসবের উদ্দেশ্য হল শিক্ষা ও শিক্ষায় শিল্পীর প্রচারের পাশাপাশি স্কুল ছাত্রদের প্রতিভা লালন এবং প্রদর্শন। 3 দিনের এই উৎসবে ধ্রুপদী এবং ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, শাস্ত্রীয় এবং লোকনৃত্য, ভিজুয়াল আর্টস, আদিবাসী খেলনা ও ক্রীড়া এবং একক অভিনয় সহ 10টি শিল্পের প্রদর্শন দেখা যাবে। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 700 জন ছাত্র এই সমস্ত বিভাগে অংশ নেবে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি উপলক্ষে পশ্চিম জেলাভিত্তিক বিকাশ মেলা আগামী 17 ও 18 জানুয়ারি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিকাশ মেলায় রাজ্য সরকারের 40টি স্টল খোলা হবে। এই সমস্ত স্টল থেকে জেলার জনসাধারণের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল প্রমুখ। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক আজ অরুন্ধতী নগরস্থিত শিল্পাঞ্চল পরিদর্শন করেন। এই শিল্পাঞ্চলের পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেন তিনি। তাছাড়া তিনি আজ শিল্প নিগম ভবনে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের বৈঠকে পৌরোহিত্য করেন। নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মিডিয়া বুলেটিনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন, 3 জনই সিপাহীজলা জেলার। কমলপুরের নোয়াগাঁও এলাকায় আজ সকালে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে সমীরণ গোয়ালা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিককে মাটির নিচ থেকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর শহর থেকে বিপুল পরিমাণে নেশাজাতীয় বা ট্যাবলেট সহ 2 জন পাচারকারীকে আজ আটক করে উত্তর জেলার পুলিশ। উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে 2 জনকে পুলিশ আটক করেছে। 2 জনেরই বাড়ি পার্শ্ববর্তী আসাম রাজ্যে। জলের দাবিতে আজ সকালে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করেন কলাছড়া ব্লকের ইচাইলাল ছড়ার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পরে প্রশাসনের তরফে কয়েকদিনের মধ্যে পানীয় জলের সুবন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ধলাই জেলার আমবাসার বেদবাগান এলাকা থেকে পুলিশ আজ 2030 কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আগরতলা থেকে বহির্রাজ্যে যাবার পথে বেদবাগান এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ 1600 কেজি গাঁজা আটক করে। এদিকে আজ বিকেলে একই জায়গায় একটি ছোট গাড়ি থেকে 430 কেজি গাঁজা আটক করা হয়। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 2টি খেলায় জিবি প্লে সেন্টার এবং এডিনগর কোচিং সেন্টার জয়লাভ করেছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর কোচিং সেন্টার 9 উইকেটে, মৌচাক কোচিং সেন্টারকে এবং নেপকো মাঠে জিবি প্লে সেন্টার 8 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে হারিয়ে দেয়। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে চণ্ডীগড়ের কাছে ত্রিপুরা ইনিংস 200 রানে পরাজিত হয়েছে। 4 দিনের খেলার তৃতীয় দিনে আজ নরসিংগড়ের পিটিএ মাঠে রাজ্যদল 7 উইকেটে 47 রান থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারে মাত্র 59 রান করে। তার আগে চণ্ডীগড়ের প্রথম ইনিংসের 390 রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 131 রান করেছিল। রাজধানী শহর দক্ষিণাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাবে আজ বিবেকানন্দের জন্মজয়ন্তীকে উপলক্ষ করে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 2টি বয়স বিভাগে শতাধিক খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতার খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্য যোগাসন সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত উপস্থিত ছিলেন। আবহাওয়া।
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল খোয়াই, পশ্চিম এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্ত থেকে ঘন ও অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল রাজ্যে কেন্দ্রীয় অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প রূপায়ণে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যে গত 3 অর্থ বছরে 1,69,950 জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে দেশের বৃহত্তম বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করেন। প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান।